তাহলে ইসলামের ওপরে রাগ আসার কারণটা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, ইসলাম গোলামি প্রথার বিরুদ্ধে, ইসলাম জুলুমের বিরুদ্ধে, ইসলাম রেপিস্টদের বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসদের বিরুদ্ধে, ইসলাম খুনিদের বিরুদ্ধে, ইসলাম দোষদ্রোহীদের বিরুদ্ধে, ইসলাম যারা নারীদের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা এতিমদের মাল ছেড়ে জুলুম করে অত্যাচার করে ইসলাম তাদের বিরুদ্ধে। তাই ইসলামকে কখনো ফিরাউন মেনে নিতে পারেনি, নমরুদ মেনে নিতে পারেনি, সাদ্দাত মেনে নিতে পারেনি, হিটলার মেনে নিতে পারেনি, বুশ মেনে নিতে পারেনি, চিঙ্গিস খান মানতে পারেনি, হতভাগ আকবর মানতে পারেনি। আজকেও পৃথিবী জুড়ে কিছু জালিম চরিত্রহীন শাসক হয়েছে, তারা ইসলামকে মেনে নিতে পারছে না। তাই ইসলামের মাদ্রাসাগুলো ভেঙে দাও, ইসলামের মসজিদগুলো বন্ধ করো, আজান বন্ধ করো, মুসলমানদেরকে তার দ্বীনের কাছ থেকে সরাও। এর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এটা নতুন তো নয়, এর আগেও ছিল। কিন্তু দুঃখ এক জায়গায়, সেদিন ইসলামকে যারা ভালোবাসতো তারা এখান থেকে ভালোবাসতো। আর আমার ঘরের ছেলে ইসলামের দাবিদার, চাঁদ রাত্রিরে ফাংশন দিচ্ছে। আমার ঘরের ছেলে ইসলামের দাবিদার, ঈদ উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, গান দিচ্ছে, মেলা দিচ্ছে। আমার ঘরে তা উম্মত দাবিদার, তারা ঈদ রোজা উপলক্ষ করে বেঈমানদের নিয়ে একসাথে সব হই হই করতেছে। তাহলে বলুন, আমাদের উপরে আল্লাহ লানত হবে না হবে না? কথা বলেন ভাইরা আমার। অন্যায় শাসকের বিরুদ্ধে হক কথা বলা হলো সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা বলতে হবে না হবে না? কিন্তু মনে রাখবেন, এই ঘোলা পানিতে নতুন করে মাছ ধরার জন্য আবার একদল মুনাফিক নেবে। আমার কথা বুঝছেন না? বুঝেন? হ্যাঁ, ওয়াকাফটা কি জানেন? ওয়াকাফটা কি জানেন একটু বলবো? ওয়াকাফ ইসলামের পার্ট না পার্ট নয়? তাই ইসলামের মাহফিলে বলছি, অসুবিধা আছে? ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা দান, ইসলামেরই একটা পার্ট। ধনীরা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা গরিব মানুষের সেবার জন্য দান করেছে। হাজার হাজার বছরের সম্পত্তি এটা। স্বাধীনতার পর থেকে এই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা কমিটি তৈরি হয়েছিল, যে কমিটিকে এই প্রতিষ্ঠানকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিটি, মন্দির শুনছেন তো, সেই কমিটি এই দেখাশোনা যে করবে, মেহনত যে করবে, কেউ যেন বেদখল না করে নেয়, কেউ চুরি না করে নেয়, এর জন্য 7% টাকা ওই কমিটিকে মাইনে হিসেবে দেওয়া হবে। মাথায় ঢুকেছে? কিন্তু স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত ওয়াকাফ সম্পত্তি থেকে ধনী লোক বা যারা রাজনীতি করে তাদের কিছু নেতা ক্যাতা চামচা, ইরা ছাড়া মুসলিম উম্মার কোনোদিন ওয়াকাফ কাজে লাগেনি। শুনছেন তো নাকি? এরা লুটে পুটে খেয়েছে। শুনছেন? লুটে পুটে খেয়েছে। হঠাৎ করে কেন্দ্র সরকার বলছে, আরে মুসলমানদের 28 লক্ষ বিঘে জায়গা কম বেশি আছে, সবাই মিলে খাচ্ছে, মোল্লারা তো কিছুই বলে না। তার মানে ওদের দরদ নাই ওর উপরে। এক কাজ কর, যারা যারা লুটে রেখেছে সবার থেকে কেড়ে নিয়ে আমি একা খাবো। শুনছেন তো নাকি? এই একা খাবো। তাহলে বলুন, খাচ্ছিল একজন, তার থেকে কেড়ে নিয়ে আর একজন খাচ্ছে। নিরীহ গরিব মানুষ তো কোনোদিনই পায়নি। তাহলে আন্দোলন কি গরিব মানুষের করা দরকার আছে? জোরে বলে না, বলাটা ভুল হবে। এইখানটাই বুঝাবো, আন্দোলন করতে হবে। কেন? এতদিন এরা খাচ্ছিল ঠিকই, কিন্তু মসজিদ নামে ছিল, মাদ্রাসার নামটা ছিল, কবরস্থান নামটা ছিল। কেন্দ্র যে ভয়ানক ষড়যন্ত্র করেছে, শুধু খাবে তা নয়, ওটাকে আমাদের নয় ওদের করে নিয়ে একেবারে শেষ করে দিতে চাইছে। কথা মাথায় ঢুকছে? তাহলে এটা অন্যায় করছে না, করে নে? তাই আমাদেরকে এই কালা কানুন আইন যেটা হয়েছে, আইনের অস্ত্র দিয়ে কেটে ভারতের সংবিধানকে মর্যাদা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু এর বিরুদ্ধে লড়াই করে আইনকে বাতিল করে ৭৭ বছর যারা খেয়েছিল তারা খাক, এটা চান? তাদের থেকেও কাটতে হবে না? আমি 10 বছর আগে থেকে বলছিলাম কাট, তুই 10 বছর আগে কেড়ে নিতিস, তাহলে আজকে কি বিজেপি এই সাহসটা পেত?
কথা মাথায় ঢুকছে? তাহলে এর থেকেও কাটতে হবে, এর কালা কানুনকে বন্ধ করতে হবে এবং এদের থেকেও কারা দরকার, ঠিক না বেঠিক? আজকে আন্দোলন হচ্ছে, আমার প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকেও বলেছি যেতে, কিন্তু ওই আন্দোলনকে আমি সাপোর্ট করি না যে আন্দোলনের নামে বাংলায় মূলত সম্প্রীতিটাকে ধ্বংস করে বকলমে কেন্দ্র সরকার কি ভোটে বাড়ানোর প্ল্যান চলছে। শুনছেন না? শুনুন, মানে হিংসা করে। দ্বিতীয় ওই আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলনে কেন্দ্রের কালা কানুনটাকে বাতিল করার জন্য যেমন হচ্ছে, মূলত রাজ্যে যারা করে খাচ্ছে তাদেরকে সাথে করে নিয়ে হচ্ছে। শুনছেন? অসুবিধা হচ্ছে। মুনাফিকের খাতায় নাম যদি থাকে তাহলে তো অসুবিধা হবে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? কিন্তু আন্দোলনটা কিভাবে করবেন? হ্যাঁ, কেন কিভাবে করবেন বলুন? আচ্ছা বলুন তো। অনেকে বলছে আরে কেন পারবো না? কৃষকরা যদি তাদের বিলকে বাতিল করাতে পারে, আমরা কেন পারবো না? কথাটা ঠিক না? একদম 100% শিওর কথা, আমি একমত। ওরা যদি পারে কৃষক বন্ধুরা, আমরা কেন পারবো না? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা ওসিলা ছিল, সেটা কি জানেন? সেই ওসিলাটা হলো পাঞ্জাব সরকার কৃষককে বলেছিল তোরা আন্দোলন কর, তোদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, থাকা, তেল খরচ সব কিছু দেবো, উপরন্তু আন্দোলনে কেউ মারা গেলে 2, 3, 4, 5 লাখ করে টাকাও দেবো। তাহলে এই আন্দোলন আমাদের হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের আন্দোলনের পাশাপাশি সর্বপ্রথম এই আন্দোলনটা হওয়া দরকার যে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার যেমন সাথ দিয়েছিল, এ রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখতে মুসলমান সাপোর্ট করেছে না করেনি? অতএব তোমাকে সাথ দিতে হবে। আমাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি ভাড়া, লড়াই, খরচ সব কিছু তোমায় দিতে হবে। আমরা যদি কেউ মরে যাই তার ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। যদি তামিলনাড়ুর সরকার 5% মুসলমান, সে সরকার করতে পারে, আপনি কেন করবেন না? এটা বলা দরকার আছে না? না, এত বড় বড় আন্দোলন হচ্ছে, এ কথা কখনো কেউ বলছে? আরে এদেরকে নাবানো হয়েছে, নেবি আন্দোলনটাকে করে গুলিয়ে চাকরির বিষয়টাকে লোক ভুলিয়ে দেয়। আমি বুঝি না, আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই তো তোমরা বেশি বোঝো। লাও ওই জন্য চুপ আছি, তো একটু তো চুপ আছি, সেরকম কোনো কিছু দেখছে না। মা একটু সামনে পেয়েছে, একটু বলছি, যদি বলেন যে দরকার নেই ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেবো। বুঝিনি না কেন এত আন্দোলন হচ্ছে? কোন আন্দোলন থেকে আওয়াজ উঠেছে যে 3টে না 4টে এমপি ভোট দিতে যায়নি, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ফয়সালা কি জানতে চায়? একবারও কেউ জিজ্ঞেস করেছে? 230টার উপরে এমএলএ, আপনার 230টা এমএলএ, 28-30টার উপরে এমপি, কম বেশি যা আছে, এবং আপনি নিজে একটা বিল পাস করে, নিন্দা বিল পাস করে, পুরো বাংলার পক্ষ থেকে সবাই মিলে গিয়ে সুপ্রিম কোর্টে একটা করে কেস করতে দরকার আছে না? না, কেউ বলছে না বন্ধু, বলবে না। দাড়ি থাকলে মুসলমান নয়, টুপি থাকলে মুসলমান নয়। এরা নতুন করে নেবেছে, এদেরকে নাবানো হয়েছে, এদেরকে বলা হয়েছে যা 3 লাখ লিজা, 5 লাখ লিজা, 10 লাখ লিজা, 20 লাখ লিজা, প্রোগ্রাম কর। আর ওর মধ্যে আমার একটা দুটো লোক রাখবি, তারা উঠে একটু বলে দেবে আমাদের সঙ্গে দিদিমণি আছে, আর আমরা মুসলমান, আরে খুশিতে নরে তকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, হ্যান ত্যান। আছে যখন পাঞ্জাব সরকার যেভাবে কৃষকদের সাথ দিয়েছিল, আপনিও দেন, ঝগড়া করছি না, দেন। তাহলে বাংলা থেকে 1 কোটি মুসলমান র্যালি শুরু করবে দিল্লি অভিযানে, তার সামনে আমি দাঁড়াবো, রাজি আছি।
যদি মুদির গুলির বুলেট লাগে আমার সিনায় প্রথম লাগবে, কিন্তু আপনাকে সাথ দিতে হবে যেভাবে দিয়েছে। কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমাকে দরকার, কি বলেছেন? আর আমার কওমের মানুষ নবীর বংশের আওলাদকে গাল দিয়ে বিজেপি রুখবে, বিজেপি রুখবে। কাকে দিয়ে? কি বলে, নাপাক লেগেছে কাপড়ে মদ দিয়ে ধুয়ে পাক করছে। কথা বুঝতে বোঝেন না? এক বিজেপি আর এক জালিমকে রুখতে আর এক জালিমকে বলছে ধাও সার দাও। এ পাগলামি করে আজকে ওষুধ ভালোভাবে হচ্ছে তো নাকি? হ্যাঁ, এরপরও বাঁচার রাস্তা এখনো আছে। 1 মাসের মধ্যে বিল রুখে দিয়ে যাবে, 1 মাসের মধ্যে চ্যালেঞ্জ করছি। কিন্তু যে তাকে ধরবো সেটাই তো সলিড নয়। শুনছেন না শোনেন না? কাকে নিয়ে লড়বো আমরা? কাকে নিয়ে লড়বো? কার কথা বলবো? 10 বছর ধরে গাল খেটছি আমি। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। যদি বুঝার হয় এখনো সময় আছে। সবাই মিলে ধরো, সবাই মিলে ধরো। তোমাকে আমরা ভালোবাসি, তুমি আমাদের ভালোবাসো। বিপদের দিনে সাথ না দিলে প্রেম থাকে কেমন করে? কি হ্যাঁ বলছি? কত আপনি দরদি। রেড রোডে চলে এলেন আমাদের নামাজে মহিলাদের যাওয়া হারাম, কিন্তু আপনাকে এত ভালোবাসি, আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি, আপনার বিরুদ্ধে যাইনি। আপনি আমাদের জান, এখন বাঁচান, বলবেন না? একটা ছোট্ট কথা বলে যাচ্ছে, যদি এখান থেকে পরিবর্তন হও তো ভালো, আর নাই বাচ্চাগুলোর জন্য কাপড় ঘরে কিনে লাও। আগামী দিন কাপড় পাবে না। প্যালেস্টাইনে যেমন কাপড় পাই না, তোদের বাচ্চারা কাপড় পাবে না। হ্যাঁ, অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, অনেক কিছু আমাকে লকআপ দেওয়া হয়েছে, কি না করতে বাদ দিয়েছে। হ্যাঁ, নিজের মায়ের পেটের ভাইটাকে তোমাদের জন্য 42 দিন জেল খাটিয়েছে। কি দরকার ছিল না ওসবে যাবার? আমার মতো পীর সেজে বা পীরের দাদা হয়ে বা গদিতে বসে বাংলার অলিতে গলিতে জলসা করতো, মানুষ হাতে গুজে গুজে টাকা দেয়, ও করতে পারতো। কিন্তু না, এ জাতিকে বাঁচাবার জন্য করেছিলাম। আজকে ও একা না থেকে যদি ওর পাশে গোটা 40-50 থাকতো, তাহলে 50টা কেস এমএলএ এর পক্ষ থেকে হতো। একটা সাধারণ মানুষ কেস করা আর 50টা এমএলএ এর কেস করা এক হতে পারে না। কিন্তু জাতি, আহারে, 500 টাকায় আমার মা বিক্রি, 1000 টাকায় আমার ইমাম বিক্রি, আর লাখ টাকায় আমার পীর পীরজাদা বিক্রি, মৌলানা বিক্রি, হয়ে গেছে, খেল শেষ। কিন্তু আমি আবার বলছি, তাহলে কি এই জায়গায় কোনো উপায় নেই? কে বলেছে উপায় নেই? মায়ুসি ইসলামে কুফরি, মায়ুসি ইসলামে কি কুফরি। কেউ যদি বলে আর কিছু করার নেই, কে বলেছে এই মায়ুসি হওয়া ইসলামে নিষেধ? এর জন্য রাস্তা আছে, সেই রাস্তাটাও আমেনা লাল দেখিয়েছে, ওই রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মূল্যবান হিসাবের রাস্তা না, একটাই রাস্তা, মুস্তাফা জানের রহমতের দেখানো রাস্তা আছে। 1450 বছর পর ভারতবর্ষে কি ঘটবে সেটাও হুজুর দেখিয়ে দিয়ে গেছে। ওই রাস্তা ধরো, বিজয় তোমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তো ভাইয়ের আমার, ভুল আমায় বুঝবেন না। বড় ব্যথা নিয়ে 2 তারিখে 3 তারিখেই আমার বাড়িতে মিটিং করেছিলাম। সমস্ত আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দেখেছি, সবাইকে বলেছি মা বোন বাপ ভাই সবাইকে সজাগ করো। প্রথম তো শুরু আমিই করেছি, সব জায়গায় বলে দিয়েছি করো। কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটায় যে আপনারা মূল পয়েন্টটা ধরছেন না কেন? আপনারা ধরুন যে আপনি কেস করুন, আপনার এমএলএদের কেস করান, আপনার এমপিদের কেস করান, এবং আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দিন। আপনি যদি ওই কালা কানুনকে অপছন্দ করেন, এই ভাই সংবিধানের পক্ষে যদি বিল হয় মানা দরকার আছে না? না, এই বিলটা মানছেন না কেন? বিরুদ্ধে, তাহলে রাজ্য সরকার কত জিজ্ঞেস করা দরকার এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? যদি বলে পক্ষে, তাহলে বিরোধী করাটা ঠিক হবে না, সংবিধানের বিরোধী করা উচিত নয়। আর যদি বলে বিরুদ্ধে, বিরুদ্ধে যখন, তাহলে আপনি সংবিধানকে বাঁচাবার স্বার্থে হলেও করছেন না কেন? আপনি নাই মোল্লাদেরকে শুধুমাত্র মহব্বত করেন শুধু লিবার জন্য, তা বাকি সংবিধানকে বাঁচাবার জন্য তো করা দরকার। বলো, আমরা সবাই মিলে লড়াই করা,
আর রাজ্যের যে সরকারি মাথায় বসে আছে তার লড়াই করা এক না আলাদা? তার লড়াইয়ের পাওয়ার বেশি না কম? তা সে আমাদের বিপদে সাথ দেবে? গো বন্ধুরা, দেবে না? আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়েত করেন। এই পর্যন্তই বললাম। অনেক ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে বুক বুঝাই করে ঘুরে বেরিয়েছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার দিনের জন্য কমের মানুষকে বুঝাবার জন্য গাল খেতে হয়েছে, আল্লাহ বেউজ্জতি হতে হয়েছে, আমার নিরীহ ভাইটাকে জেল খাটতে হয়েছে, নানা রকম লকআপ পেতে হয়েছে। এ আল্লাহ, এ বিচার তোমার কাছে দিলাম, ফাইসাল্লাহ তুমি করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই বলে দিয়ে যায় এখনো সময় আছে। যদি মোমেন চিনতে না পারো, ঠকতে হবে। দাড়ির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে, টুপির পিছনে অনেক রকম ষড়যন্ত্র আছে, মুসলমানদের মাথাতে অনেক মুনাফিকরা বসে আছে। এই জায়গা যদি চিনতে না পারি তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবে না। অনেক সময়তে হিকমত করতে হয়। এ যুবকের, আল্লাহ নবী 1450-1500 বছর আগে থেকে নবী আমার সাহাবাদিওকে বলেছে, একটা দিন এরকম হবে, একটা দিন এরকম হবে, আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মার খাবে? উম্মতের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবারে, তারা আমি রাসূল আমার আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে যারা দুনিয়ার তাগুতি শক্তি, দুনিয়ার জালিম শাসক শক্তি, তাদেরকে ভয় করবে, তাদের মোকাবেলা করা থেকে পিছিয়ে পিছিয়ে পালাবে, এই জন্যে তারা মার খাবে। দ্বিতীয় নম্বর হলো তারা লোভী হয়ে যাবে, এই লোভের জন্য মার খাবে। আজকে এই দুটোই কিন্তু আমরা ফাঁদে পা দিয়েছি। এই দুটো ফাঁদে আমাদেরকে ফেলা হয়েছে। কারা ফেলেছে? তথাকথিত মুসলমান দাবিদার, যারা আমাদের মাথার উপরে রয়েছে, তারা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় বুঝিয়েছে, এ বুঝে বুঝে কাজ করো, না হয় জালিম চলে আসবে। জালিমের ভয় দেখিয়েছে, জালিমের সঙ্গে মোকাবেলা করা শিখায়নি, জালিমের সঙ্গে প্রতিহত করা শিখায়নি। কিন্তু আমি বলতে যেটা চাইছি, যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কোন একটা জায়গায় যেন আমার দিলকে গাওয়া দিচ্ছে। ওরে আব্বাস, বল জনগণকে, বল, এই আন্দোলন প্ল্যান মাফিক আগামী দিন রাষ্ট্রপতি শাসন আনতে চায়। আর বলছে মানুষকে জানা, এই আন্দোলনের নামে মূলত রাষ্ট্রপতি শাসনকে আনার একটা প্ল্যান চলছে। কেন? রাষ্ট্রপতি শাসন না আনতে পারলে হনুমান বাংলায় ঢুকতে পারবে না। শুনছেন তো নাকি? এই জন্যে রাষ্ট্রপতি শাসন নিয়েছে, সব কিছু নিজেদের হাতে, তুই যেখানেই টিপিস যাবে হনুমান। বুঝতে পারছেন? আন্দোলন করতে হবে না? হবে না? আমি আন্দোলনের বিরুদ্ধে বলছি না, আন্দোলনের সিস্টেমে আন্দোলন করতে হবে। কেন? কেন আমার হিন্দু ভাইরা আমাদের সাথে না? কেন আমার আদিবাসীরা আমাদের সাথে না? কেন দলিতরা আমাদের সাথে না? এই আন্দোলন কি শুধু মুসলমানদের? মুসলমানদের নয়, ওয়াকফটা গেছে, ঠিক আছে, মুসলমানদের। সংবিধান বিরোধী আইন হলো, তো সংবিধানটা কি সবার নয়? তারা নেই কেন আমাদের সাথে? কিছু মাথায় ঢুকছে আমার কথা? না, ঢুকবে না। তোমার সামনে 500 নোট দেখালেই আব্বাস সিদ্দিকী তখন গাদ্দার হয়ে যাবে। কি বলছিস? আজ বাবা, তোরা তোদের মুরগি যেদিক দিয়ে পারিস কেটে খেয়ে যা। সালাম পর্ব, দোয়া কর, আল্লাহ ধরন দিয়েছে, দোয়াটা কমসে কম করে নি। কথা বুঝে আসছে না? অনেক অনেক তকবীর দিয়া আল্লাহ আল্লাহ করে করে আল্লাহ দেখে জলসা করিয়ে নিচ্ছে। কথা বুঝে আসছে না? দেখছেন না, আবার একবার চলে গেল। না, অনেক বলেছি বাপ, 10 বছর বলেছি, তোরা এখনো শুধরাসনি, আর কবে শুধরাবি? হে নবী সালাম। দাড়ি যখন কাঁচা ছিল তখন থেকে বলছে, এখন দাড়ি পেকে গেছে। শুনছেন তো নাকি? যে শুধরাবা সে শুধরে, যে শুধরাবার নেই, আর কবে শুধরাবে?
বোকা মানুষ নয়। ঘরে আগুন লেগে ঘর পুড়ে যাবার পর পরিকল্পনা করলে হয়, তখন হুড়োহুড়ি করলে হয়? আগে থেকে ভাবা দরকার, ঠিক না বেটি? 10 বছর ধরে ভাবাচ্ছি, এই জন্যে ফালতু আমি বললে আমার কওমের অনেকের মনের কষ্ট হবে। এখন কিরম কষ্ট হবে বলেন তো? এখন তো সবাই এক হওয়া দরকার, তো ভাইজান এখন এসব কথা বলছেন, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হয়ে তুমি করবেটা কি? উত্তর দাও না, বলো এক হয়ে করবেটা কি? আমরা সবাই মিলে এক হব, এক হয়ে কলকাতায় নামবো, কি কোনো জায়গায় যাব, কি দিল্লিতে যাব? ওর মধ্যে থেকে 2-4 জন টেবিলের তলা থেকে মোটা মোটা ব্যাগ নিয়ে চলে আসবে, এসে ওই একের ভেতরে এত অশান্তি তৈরি করবে, প্রশাসন নেবে একদম। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? তাহলে এই জন্য সব থেকে উত্তম ভালো না, প্রশাসন যার হাতে আছে তার সাথে যদি বলা যায় আপনি আমাদের বন্ধু হন, একটু সাথ দেন, যেটা বলা দরকার আছে না? না, তাকে তো বলা দরকার আপনি যখন আমাদের সাথে, তা মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলনের ভেতরে পুলিশ গাড়ি ঢুকলো কেন? দেখেন না, আন্দোলন করছে শান্ত প্রিয় ভাবে, পুলিশ গাড়ি হো হো করে গাড়ি ভেতরে ঢুকিয়ে দিল, দিয়ে একজনে দুজনে নাকি পায়ের ওপর তুলে দিয়েছে, শুনছেন? আর উড়ো ফায়ার করেছে, পাবলিকের দিল ভেঙে আছে, পাবলিক আন্দোলন শুরু করেছে, পুলিশ গাড়ি নাকি পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, এমন তো হতে পারে আন্দোলনটাকে বন্ধ করাবার জন্য সেটিং করে কি বলে, যারা আন্দোলনকারী নয় তারা ছাড়া অন্যজনরাই পুড়াচ্ছে, হতে পারে না? পারে না? এজন্য আমি বলি বাপ, লোহা কাটতে গেলে লোহা লাগে। একজন শাসক যখন অন্যায় করে যে তার প্রতিবাদ আর একটা শাসক হলেই করা যায়। এজন্য বলেছিলাম পাওয়ার তৈরি করো, চেয়ারের পায়া করো। আজকে যদি রাজ্য সরকারকেই 3টে দিতাম, একটা যদি আমাদের হাতে থাকতো, তাহলে তো বলা যেত এই নাববি না পাকুলবো, বলা যেত না? যেত না, কিন্তু না, একদম কলজে ভর্তি করে দিয়েছে, ল্যান 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 ল্যান, কোনো খবরই নেই। মুরগি যা কোনো ধান্দাতে আছে আমাদের নেই। আমি বললে তো বাবা বার খারাপ হয়ে যায়, এজন্য থাক। এ নবী সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসো ওর দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ বরে হক ने पुकारा, सच पैगंबर हमारा, सलाम या रसूल या हबीब सलाम। সকলে বসে। বাপজান আমার, বাঘের শিকার করা দেখেছেন? আরে বলবেন তো, এখন সব ন্যাশনাল জিওগ্রাফি না কি সব আছে, দেখায় বাঘের শিকার করা।
বাঘ দেখবেন যেটাকে টার্গেট করবে, শুনছেন তো, তার সামনে যদি আরো সুন্দর সুন্দর মোটা তাজা পশু আসে, কোনো দিকে ভ্রুক্ষেপ নয়, যেটাকে টার্গেট সেটাকে। শুনছেন? তা আমাদের এখন টার্গেট হলো ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও, তাই তো নাকি? তাহলে রাস্তায় যেতে গিয়ে দু চারটে লোক যদি ঘেউ ঘেউ করে, গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, তার টার্গেট তার পিছনে দিয়াটা কি বাঘের মতো শিকার হবে? তাহলে আগামী দিন আপনাদের আন্দোলনকে আমি সমর্থন করছি। যারাই বললাম রাজ্য ও কেন্দ্র উভয়ের যে সম্পদ দখল করতে চাইছে, উভয়ের বিরুদ্ধে বলতে হবে, একজনের পক্ষে। সেই আন্দোলনগুলোকে আমি সাপোর্ট করছি। আমার মসজিদ ও খাবে, এ খাবে, ও খাবে না, এ খাবে, এ খাবে না, এটা নয়, কেউ খাবি না, আমার মসজিদ, আমরা আমাদের টাকা আমরা বুঝবো, এইটা হলো আমার মত। এই আন্দোলন যারা করছে তাদেরকে সাপোর্ট করব। ওই আন্দোলনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে যাবার পারমিশন দিলাম, কিন্তু দুটো শর্তে। একটা শর্ত হলো আমার সংগঠনে কোনো পতাকা নিয়ে যেতে পারবে না, নিয়ে যাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ। কারণ সংবিধান বাঁচাবার লড়াই, দেশের ঝান্ডা আমাদের হাতে থাকবে, ঠিক না বে ঠিক? কারণ আমরা দেশের নাগরিক, আমাদের পতাকা আমাদের পেহচান, আমরা ভারতীয়। দ্বিতীয় নম্বর কি, প্রত্যেকে মোবাইল মিডিয়ার কাজ করতে হবে। কেউ বিশৃঙ্খলা করছে তার সাথে তর্ক নয়, তার বিশৃঙ্খলার পুরো ফটোটা তোলো। সে যদি আমাদের সাথে মিলেও যায় তারও ফটো তোলো, আর পরবর্তীতে তার বিরুদ্ধে তোমরাই কেস করো, তবে আমাদের ভাইচারাটা ঠিক থাকবে। তাহলে আমার হিন্দু ভাইদের ঘরে কেউ যদি কানে বিষ দিতে যায় আমাদের বিরুদ্ধে, বলবে না দুজন বদমাশি করেছে বলে আমার পুরো ভাইয়েরা তো খারাপ নয়, তারাই তো কেস করেছে। কিন্তু আমার ভুল বোঝানো হচ্ছে নাকি? এই আন্দোলন অনেক দিন কারে, অনেক দিন চলবে। এখন হুড়োহুড়ি করে নেবিয়ে দিয়ে এক সপ্তাহ পরে না ঠান্ডা হয়ে যায়। কথা বুঝে আসছে? তাহলে এই জায়গায় আমাদের সবাইকে আগাতে হবে, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, সমস্ত মানুষ। আরে আরে মুসলমানদের মধ্যে দু চারটে খারাপ বলে কি সবাই খারাপ নাকি? আমার হিন্দু ভাইদের মধ্যে দু চারটে যদি উল্টো পাল্টা মসজিদ মাদ্রাসায় কাজ করে, তার জন্য আমার হিন্দু ভাইরা কি আমাদের থেকে দূরে সরে গেছে, খারাপ নাকি? তা তাদেরকে ভালোবেসে আনতে হবে, তাদেরকে তো বুঝাতে হবে ম্যাটারটা কি। আপনাদের দেওবর্তী সম্পত্তি, আমাদের ওয়াকফ সম্পত্তি। আদিবাসীদের জল জঙ্গলের 23-এ আদিবাসীদের সম্পদ নিয়েছে, ওদের সম্পদ নিয়ে কর্পোরেশনদের হাতে তুলে দিয়েছে, 25-এ আমাদের নিয়েছে, এরপরে আপনাদের সম্পদ নেবে। কেন ভারতে যে সরকার আছে এ সব সরকার নয়, এ শুধুমাত্র পুঁজিপতি ধনী কর্পোরেটদের সরকার। যদি সবার সরকার হতো তাহলে 50 টাকা গ্যাসে বেরিয়েছে কি শুধু মুসলমানদের জন্য? কিছু বলবেন না? কি বলবো বিকাশ দা, বলবেন গ্যাস কি আমি 50 টাকায় কিনবো, তুমি কিনবে না? এক কথা বলছে না? যদি আমার শুধু দুশ্মন হতো তাহলে পেট্রোলটা লিখা থাকতো মুসলমান পেট্রোল 2 টাকা বেশি আর অমুসলিম ভাইদের 2 টাকা কম, এমন সিস্টেম নাকি? ওষুধের দাম 13 টাকা বেশি আছে, কত? 13 টাকা। এখন রোগ ছাড়া কোনো বাড়ি আছে? একটা বাড়িতে এক একটা ফার্মেসি, এক একটা ওষুধের দোকান, তাহলে 13 টাকা করে বেরিয়েছে। ওষুধের দোকানে বোর্ড মারা আছে নাকি মুসলমান হলে 13 টাকা বেশি আর অমুসলিম হলে 13 টাকা কম? কথা মাথায় ঢুকছে? আমাদেরকে ভাই ভাই লাগিয়ে দিয়ে আর উনি ওইদিকে সব দাম বাড়াচ্ছে। আমি বললে বাপ সবাই ছোটকেও ধরবো, বড়কেও ধরবো। যদি রাজি থাকো তাহলে চলো, আমি তোমাদের সাথে আছি। আর যদি বলো না ইনাকে বলা যাবে না, ইনি তো আমাদেরকে টাকা দেয়, তাহলে আমি নেই। কথা বুঝছেন না? বলছেন না? যা পারো করবে যাও। আমার যখন করার আল্লাহ সুযোগ দেবে, আমি এখন আইনের অস্ত্র ধার দিচ্ছি, জানেন তো নাকি? হ্যাঁ, আইনের রাস্তাটাকে ঠিক করছি। সেদিন আমার সময় হবে, আমি আমার মতো চেষ্টা করব। তাদের 2জন 4জন থাকে, 2জন 4জন নিয়ে চিল্লাবো, ফাইসাল্লাহ তো আল্লাহর পক্ষ থেকে হবে। আর ইতিহাস বলছে সংখ্যা কম হওয়ার পরেই বিজয় হয়। কথা মাথায় ঢুকছে? আর কথা বাড়াবো না, পানি পড়ছে।